নিউ ইয়র্ক স্বপ্নের শহর, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য এই শহর শুধু স্বপ্ন নয়, এক দীর্ঘ সংগ্রামের নামও বটে। 70-এর দশকের শুরুতে যখন স্বাধীন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে নতুন, তখন হাতে গোনা কয়েকশো বাংলাদেশি ছিলেন এই শহরে। অপরিচিত ভাষা, অচেনা সংস্কৃতি, অজানা শহরে তারা বুঝে গিয়েছিলেন এখানে টিকে থাকতে হলে শুধু নিজের পরিবার নয়, গড়তে হবে একটি কমিউনিটি। সেই চিন্তা থেকেই জন্ম নেয় বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক, একটি সংগঠন যা কেবল সাংস্কৃতিক নয়, ছিল আত্মপরিচয়ের ঘোষণা। তারা বলেছিল, তুমি যেখান থেকেই আসো না কেন, সিলেট, নোয়াখালী, বরিশাল, ফেনী, এই শহরে তুমি আগে একজন বাংলাদেশি। এই ভাবনাই গত 50 বছর ধরে নিউ ইয়র্কে বাংলাদেশিদের এক করেছে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, বাংলা সংস্কৃতি উৎসব, প্রবাসী নাগরিক সংবর্ধনা, এইসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি আজ নিউ ইয়র্কে দৃশ্যমান এক শক্তি। এই দৃশ্যমানতা শুধু উৎসবের নয়, এটা প্রবাস জীবনের রাজনৈতিক সম্পদ। কারণ যে কমিউনিটির কণ্ঠ শহরের প্রশাসনে শোনা যায়, যার সংস্কৃতি দৃশ্যপটে ধরা পড়ে, তাদের অস্তিত্ব কেউ উপেক্ষা করতে পারে না। তবে 5 দশকের এই পথ চলায় প্রশ্নও আছে, অর্জন অনেক, কিন্তু অপূর্ণতাও কম নয়। কমিউনিটি অ্যাডভোকেসির দিকেও ঘাটতি আছে। ট্যাক্সি ড্রাইভারদের অধিকার, ডেলিভারি ওয়ার্কারদের নিরাপত্তা, স্কুলে বাংলা ভাষার স্বীকৃতি, সিটি কাউন্সিল বা বোর্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ, এসব জায়গায় বাংলাদেশ সোসাইটি এখনও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামেনি। আরও বড় চ্যালেঞ্জ এসেছে প্রজন্ম বিন্যাসে। প্রথম প্রজন্ম সংগঠন চালিয়েছে ঐতিহ্যবাহী পদ্ধতিতে, নির্বাচন, প্যানেল, দলাদলি, অভিমান। কিন্তু নিউ ইয়র্কে বেড়ে ওঠা নতুন প্রজন্ম চায় ভিন্ন কিছু। স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর, নারী নেতৃত্বে উন্মুক্ত, দ্রুত সিদ্ধান্ত নির্ভর সংগঠন। যদি নেতৃত্বের নবায়ন না হয়, তাহলে ভবিষ্যতে এই প্রজন্ম সংগঠন থেকে দূরে সরে যাবে। তবুও এখনো সময় আছে। 50 বছর পূর্তি শুধু উদযাপনের নয়, পুনর্গঠনেরও সময়। আজ নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও প্রভাবশালী। তবে তাদের ভেতরে রাজনীতির বিভাজনও গভীর হয়েছে। এই সময়ে বাংলাদেশ সোসাইটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবার সংগঠন হয়ে ওঠা। কারণ যে রাজনীতিরই হোক না কেন, সংগঠনটা সবার জন্যই। MCTV US।